হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। তামাজিদ ফ্যামিলি থেকে নতুন একটা দিন এবং নতুন একটা ভিডিও দিয়ে শুরু করছি আজকে। তো এই ভিডিওটা ছিল প্রায় 10 থেকে 12 দিন আগের ভিডিও, আর দিনটা ছিল শুক্রবার। তো বাচ্চাদেরকে হাফবেলা স্কুল করিয়ে আমরা 2টার মধ্যে রওনা হয়ে যাই একটা রিসোর্টের উদ্দেশ্যে। তো এই রিসোর্টটাতে আমরা এর আগেও গিয়েছিলাম, এটা নিয়ে মনে হয় আমাদের 4বার হবে আর কি। তো রিসোর্টটা আমাদের বাসা থেকে খুব একটা দূর না, 2 ঘন্টা 15 মিনিট এরকম। আমরা এখানে ঘুরতে যাব এটা শুনে আমাদের সাথে আরও 4টা ফ্যামিলি অ্যাড হয়েছিল। ফ্যামিলি বলতে হচ্ছে ওরা আমাদের আর কি খুব ক্লোজ ফ্রেন্ড। তো ওরা যে যাবে এটা অবশ্য আমরা খুব লাস্ট মোমেন্টেই শুনি, ওরা আমাদেরকে অনেকটা না বলেই হোটেল বুকিং দিয়ে ফেলে, এরকম একটা অবস্থা। তো সব ভাবিরা বাসা থেকে আসলে রান্না টান্না করে নিয়ে আসে, আমাকে কোনো রান্নার দায়িত্ব দেয়নি, আমি জানি না কেন। তো আমি তো সেদিন খুশিতে শেষ যে আমার কোনো কাজ নেই, আরাম করে গেস্টের মতো যাব খাবো। তো ওরা রান্না করে নিয়েছিল, আমরা সবাই একসাথে খেয়েছি, একই ফ্লোরে ছিলাম সবাই। তো এই হচ্ছে আমাদের রুমের ভিডিও, আমি একটু সবার সাথে শেয়ার করছি। এখানে হচ্ছে 2টা বেডরুম ছিল, একটা ড্রয়িং ডাইনিং, একটা হচ্ছে ফুল কিচেন, একদম মানে যা যা থাকে একটা কিচেনে যা যা থাকে সব কিছুই দেওয়া ছিল। আর 2টা ফুল বাথরুম ছিল। আর হচ্ছে এ তো একটা বারান্দা, তো এই দেশে তো বারান্দা বলে না, এটাকে কি বলে, আচ্ছা বারান্দাই এরকম আর কি, বেশ সুন্দর আর কি, সুন্দর ছিল, ভিউটাও সুন্দর ছিল। তো মজার ব্যাপার হচ্ছে এখানে আমরা ছিলাম 3 দিন 2 রাত। তো মজার ব্যাপারটা হচ্ছে যে 2 দিনই আমরা 2 ধরনের ওয়েদার উপভোগ করেছি, মানে এনজয় করেছি। যেটা হচ্ছে একদিন যেদিন গিয়েছিলাম সেদিন না, তারপরের দিন ছিল বৃষ্টি, এবং খুব সুন্দর একটা বৃষ্টি ছিল, হালকা এই টাইপের। আর তারপরের দিন ছিল হচ্ছে খুবই সুন্দর ওয়েদার, রোদ, সুন্দর একটা ওয়েদার, ঘোরার মতন আর কি। তো 2 ধরনের ওয়েদার পেয়ে আমরা আসলে বেশ ভালোই ঘুরেছি। এখানকার এই ভিউটা দেখে মনে হচ্ছিল যেন আমি দার্জিলিংয়ে বা হচ্ছে মালয়েশিয়াতে গেংটিং হাইল্যান্ড বা গেংটিং আইল্যান্ড নামে একটা জায়গা ছিল, সেখানটায় দেখতে সেম এরকম, মানে আকাশের সব কুয়াশা বা মেঘ, মনে হচ্ছিল যেন গায়ের মধ্যে যেমন বসছে, ধরতে পারছি এরকম টাইপ। তো এই জায়গাটা দেখে আমার একদম ওরকম মনে হচ্ছিল। আমার বিয়ের পর আমি মালয়েশিয়াতে না, প্রথমে আমরা গিয়েছিলাম দার্জিলিংয়ে, তারপরে গিয়েছিলাম মালয়েশিয়াতে। তো দার্জিলিংয়ে যখন যাই তখন ওইখানকার ভিউটা দেখে এত ভালো লেগেছিল, মানে সেটা প্রথম দেখা আমার। আর মালয়েশিয়াতে এই যে গেংটিং হাইল্যান্ড বা আইল্যান্ড আমার আসলে মনে নেই, তো ওই জায়গাটাও অসম্ভব সুন্দর ছিল। এখানে ভয়েস ওভার দিতে দিতে আমার নিজের কিছু কথা মনে পড়ে গেল, যেমন একটা টাইমে আমি কখনো এরকমভাবে কথা বলতে পারবো আমার এটা চিন্তাতেও আসেনি। কারণ এই তো বেশি দিন আগের কথা না, বলতে গেলে 2-3 বছর আগেই আমি একদমই অন্যরকম ছিলাম। মানে কারোর সাথে কথা বলা বা কারোর সামনে আসা এগুলা একদমই আমার মধ্যে ছিল না, আমি পারতাম না আর কি, মানে আমার একটু আনইজি ফিল হতো এবং কথাও বলতে পারতাম না সুন্দর মতো। এখনও অবশ্য সুন্দর মতো কথা বলতে পারি না, গুছিয়েও কথা বলতে পারি না, কিন্তু তারপরেও আগের থেকে এখন অনেকটা আমি চেঞ্জ হয়েছি। হয়তো বা এই ইউটিউবে কাজ করার জন্যই হয়তো আমার এই চেঞ্জটা এসেছে। তো এখন এতই কথা বলতে আমার ইচ্ছা হয় বা কথা বলতে পারি যে মনে হয় কথা একবার শুরু হলে আর শেষ যেন হয় না, এরকম একটা অবস্থা। প্রতিবার আমি যেমন ভিডিও দিব, কিন্তু ভয়েস কি দিব, কি এত কথা বলবো সেটা ভাবি, কিন্তু যখন আমি শুরু করে ফেলি তখন আর কথা শেষ হয় না, বাট ভিডিও শেষ হয়ে যায়, এমন একটা অবস্থা আর কি। তো এই ভিডিওটা ছিল যেদিন আমরা গিয়েছিলাম সেই দিনের রাতের ভিডিও। আমরা
এক ভাবির বাসা বলতে যে আমরা তো আসলে 5টা ফ্যামিলি 5টা রুম নিয়েছিলাম। তো সেই ভাবির বাসায়, এটা সম্ভবত কোন ভাবির বাসা আমার আসলে মনে নেই, কোনো এক ভাবির বাসায় গিয়েছিলাম। তো ওইখানে যে আড্ডা মারলাম কিছুক্ষণ, তারপরে রাতের বেলা খেয়ে দিয়ে আবার নিচে হাঁটতে গিয়েছিলাম, আবার রাতের আড্ডা। তো বেশ অনেকক্ষণ আমরা আড্ডা মেরেছি, তারপরে যে যার মতো করে রুমে চলে গিয়েছিলাম। আসলে বাসা তো না, বাসা বলতে আর কি আমি কটেজ বুঝাচ্ছিলাম, কিন্তু ওই মুহূর্তে কটেজ মাথায় আসছিল না, বারবার বাসা আসছিল, হোটেল আসছিল, এই জন্য। আর এটা ছিল তার পরের দিনের সকালের ভিডিও। আমি খাইছি, ভালো লাগছে। হ্যাঁ, এখন আমি যখন ভিডিও করছিলাম, তো আমি মেনলি খাবারের ভিডিও করতে চাচ্ছিলাম, কিন্তু সবার ফেস চলে আসছে। তো এখানে রাহাত খুবই লজ্জা পাচ্ছিল। তো ও বলছিল যে একদম বিয়ে বাড়ির মতন আমার একটু লজ্জা লজ্জা লাগছে, খাচ্ছি এমন টাইমে আপনি ভিডিও করছেন। বিয়ে বাড়িতে তো এটা আসলে একটা কমন ব্যাপার ছিল, এখনও আছে কিনা আমি জানি না। তো আগে তো এই জিনিসটা আসলে একদম কমন ছিল, যেমন খাওয়ার সময় মাস্ট একটু ভিডিও নিতেই হবে। আর ওই সময়টায় ভিডিও নিলে বা ভিডিওতে আসলে খুবই আনইজি ফিল করতো সবাই, এরকম একটা। আচ্ছা, আমি এখন ছোট্ট একটা টিপস দিব, সেটা হচ্ছে যে কখনো কোনো মানুষ যদি কোনো কিছু নিয়ে, সববার জীবনেই তো কোনো না কোনো সময় আসে যে আপসেট থাকা বা ফ্যামিলিতে কোনো রকম প্রবলেম হওয়া বা যে কোনো কিছুই হোক না কেন, তো সেই জিনিসটা কাটিয়ে ওঠার জন্যে আমার মতে যে নিজেকে প্রচণ্ড রকমের ব্যস্ত রাখতে হবে। তাহলে হবে কি, ব্যস্ততার মাঝে থাকলে সেই যে দুঃখ বা আপসেট যেটাই হোক না কেন সেটা ভুলে থাকা যায়। আমি যেমন এটা ফলো করি খুব, যে যখন আমি কোনো কিছু নিয়ে আপসেট থাকি বা কোনো কিছু নিয়ে খুব বেশি টেনশন বা চিন্তা হয় বা ভালো লাগে না, তখন আমি আমার পছন্দের যেই কাজটা সেটা নিয়ে আমি খুব ব্যস্ত থাকি। তো যেটা আর কি, যেই কাজ নিয়ে মানুষ এনজয় করবে সেটা নিয়েই আসলে ব্যস্ত থাকলে বেশি ভালো, তাহলে হয়তো বা জিনিসটা ভুলে থাকা যায় আর কি। আমরা এখানে দুপুরে খাওয়া দাওয়া করে চলে এসেছি, এটা রিসর্টের ভিতরেই ছিল ওয়াটার ওয়ার্ল্ড। তো এখানে বাচ্চারা খুবই এনজয় করেছিল, অনেকক্ষণ ছিল, প্রায় 3 ঘন্টার মতন। আচ্ছা, এটা মানে টাইম থাকে আধা ঘন্টা যত বের করা যায়, 3 হলে 3 বার 4 বার 4 বার না হতে যায়, আধা ঘন্টা কোন সময় না, এইসব জিনিস কালকেই নামছে পানির মধ্যে। এই তো, এই ছিল আমার আজকের ভিডিও। তো আজকে আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সবাইকে আল্লাহ হাফেজ।